পুলিশের আইজি একেএম শহীদুল হককে সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। প্রবাসীদের স্বজনদের দেশে প্রয়োজনীয় পুলিশি সহায়তা দেবার জন্য এক্সপেট্রিয়েট হেল্প ডেস্ক করার আশ্বাস দেন আইজিপি। প্রবাসী যারা আছে তাদের জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা কিছু করব। আমি গতকাল বলেছি যে পুলিশ হেডকোয়ার্টার্সে আমি এক্সপেট্রিয়েট হেল্প ডেস্ক করবো একটা। এই যে থাকবে তার ওদের কিছু অফিসার দিয়ে দেবো, আর প্রত্যেকটা রেঞ্জ অফিসে ডিআইজি অফিসে এবং প্রত্যেকটা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অফিসে এই ধরনের ডেস্ক থাকবে। ইফতেখার হোসেন বাবুল এর সভাপতিত্বে এবং নাসির তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এখানে যারা বাইরে থেকে আসেন তাদের পরিমাণটা অনেক বেশি। আমরা এর মধ্যে খুব শর্টকাট করবো আমরা আজকের অনুষ্ঠানটা। আমাকে যেহেতু পরিচিত করা দেওয়া হয়েছে আজকে যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউএইর প্রেসিডেন্ট হিসাবে, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার সামনে বসা আছে। বক্তব্য রাখেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ডক্টর হাবিবুল হক খন্দকার, মক্কা মদিনা হজ কাফেলার স্বত্বাধিকারী মোহাম্মদ সালাউদ্দিন, ইমরান হোসেন ইমু ও শওকত আকবর। আবুধাবি আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন হয়েছে স্থানীয় একটি হোটেলে। সম্মেলনের উদ্বোধন করেন আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম। আগামী দিনে আবুধাবি আওয়ামী লীগের পাশেও আপনাকে জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশের তিনি স্বপ্ন দেখেছেন, এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছেন, সেই জননেত্রী শেখ হাসিনার পাশে আপনাদেরকে পাবো। ডিজিটাল বাংলাদেশ মানে এমনই এক বাংলাদেশ যে বাংলাদেশ শুধু বিদ্যুতের আলো নয়, জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে, বিশ্বের বুকে নতুন ইজ্জতার মর্যাদা নিয়ে দাঁড়াবে। আজকে শেখ হাসিনার বাংলাদেশ সেই পথে ধাবমান। বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, বশির ভুইয়া, বাবু প্রশান্ত রায়, মাহবুবুল হক শুভ, নজরুল ইসলাম মনসুর, মনিরুল হক টিপু, মোহাম্মদ জামাল উদ্দিন, তোফায়েল আহমেদ, প্রকৌশলী নজরুল ইসলাম সহ অন্যান্যরা। সমগ্র ক্ষেত্রে উন্নয়নের দ্বারা দ্রুত গতিতে এশিয়ার সমস্ত দেশগুলির থেকে এগিয়ে যাচ্ছে। এলাকায় আজকে ছাত্রলীগ গঠন করছেন, যুবলীগ আওয়ামী লীগের সকল সংগঠনকে যিনি উদ্বোধন করছেন সেই আমিন ভাইকে আমরা আগামী দিনে মন্ত্রী পরিষদে দেখতে চাই। বিভিন্নভাবে যারা জীবন দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা করেছেন সেই সকল বীর শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মেলনে এমদাদ হোসেন সম্পাদনায় আওয়ামী বার্তার মোড়ক উন্মোচন করা হয়। পরে মোহাম্মদ শহীদুল্লাহ শহীদকে সভাপতি, মোহাম্মদ মাসুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মাহবুবুল হক শুভকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে সৌদি প্রবাসী আওয়ামী পরিবারের সদস্যরা। এই উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন বক্তারা। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক মুক্তি, সাধারণ মানুষের আশার প্রতিফলন। এই বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন না করতে পারতেন আজকে যে সমৃদ্ধ বাংলাদেশ এবং সেকুলার রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে সেটি হয়তো সম্ভব হতো না। আমারও সেদিন সৌভাগ্য হয়েছিল সেই প্রত্যাবর্তন দিবসে ঢাকা বিমানবন্দর থেকে জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানো। সেদিন জাতির সামনে যে ওয়াদা তিনি করেছিলেন সে ওয়াদা তিনি পালন করছেন। যুদ্ধাপরাধী, মানবতা বিরোধীদের বিচার চলছে এবং বাংলাদেশ দরিদ্রতম দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। আমরা প্রবাস থেকে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব। বাংলাদেশের উন্নয়নে আগামী দিনেও প্রধানমন্ত্রী এভাবে কাজ করে যাবেন বলেও আশা প্রকাশ করেন দলের নেতারা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সংগঠনের সভাপতি কামরুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল। বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক রফিকুল হক, রাহাতুল্লাহ, নাসির উদ্দিন, জাকির হোসেন জসিম, মোয়াজ্জেম হোসেন জুয়েল, মাসুদ রানা, ইউসুফ আবদুল্লাহ ও রাজু আহমদ। ইতালিতে মন্দিয়ালিদুর ফুটবলের ১৭তম আসরের গ্রুপ বাছাই পর্বে প্রতিদ্বন্দ্বী নির্ণয়ের জন্য ড্র অনুষ্ঠিত হল রোমের থিয়েটার ঘিওনে।
অনুষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্রদূতের প্রতিনিধি, বাংলাদেশ ক্রীড়া সংস্থা, ইতালি এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এ সময় মিস বাংলাদেশ হিসেবে সাজারিল রহমান লিয়া বাংলাদেশকে উপস্থাপন করেন। বিদেশিদের জন্য ফুটবল শিরোনামে 1999 সাল থেকে প্রতি বছর বিশেষ এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে 28টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ লড়বে লিগ পর্যায়ে গ্রুপ এ থেকে মালতোবা, সেনেগাল, হন্ডুরাস, ইকুয়েডর এর বিরুদ্ধে। আয়োজকরা মনে করেন এই আয়োজন জাতিগত সংস্কৃতির একটি মিলন ক্ষেত্র। মাইজভান্ডারী তরিকার বিশ্বমাতৃক রূপদানে হযরত সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানির অবদান শীর্ষক এক সেমিনার হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। আঞ্জুমানে রাহমানিয়া মইনিয়া মাইজভান্ডারী UAE শাখা এর আয়োজন করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচারে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জসিমউদ্দিন। আল্লাহর কাছে প্রার্থনা করি এবং তিনি আমাদেরকে সবাইকে নিয়ে ইসলামের যে ঝান্ডা উঠিয়ে তুলবেন। সভাপতিত্ব করেন সংবর্ধিত অতিথি শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন মাসুকি মঈনুদ্দিন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন মাওলানা মোহাম্মদ নুরুল আমিন। তারা মুসলিম বিশ্বগুলো আজকে নির্যাতিত, যুদ্ধে বিধ্বস্ত, অভাব অনটন, আজকে রিফিউজি হয়ে লক্ষ লক্ষ মুসলমান আরেক দেশে বসবাস করছে। আর কোন ধর্মের অনুসারীদের মাঝে এই নমুনা আমরা দেখি না। বক্তব্য রাখেন নআম বদরুদ্দিন, নুরুল আমিন চৌধুরী, জানে আলম দুলাল, নুরুল আফসার তৈয়বী, মুজিবুর রহমান, মাওলানা জাবেদুল আলম, মোহাম্মদ ওসমান আলী প্রমুখ। পরে হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী মুসলিম জাহানের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।